আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আবু যর, ওই যে বৃক্ষ থেকে পাতাগুলো জোরে জোরে পড়তেছে, যদি কোনো মুসলমান, যদি কোনো আল্লাহর বান্দা এবং বান্দি আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য যদি কোনো বান্দা এবং বান্দি ওযু করে যখন নামাজ পড়বে, আমার আল্লাহ ওই বৃক্ষের পাতার মতো তার গুনাহ আল্লাহ ঝরিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের সম্মুখে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনের 114টি সূরার মধ্য থেকে বিশেষ একটি সূরা সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। এই আয়াতের পাশাপাশি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি চুম্মুকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে সওয়াবের নেতে বলার, আপনাদেরকে সওয়াবের নেতে শোনার তৌফিক দেন। সবাই বলেন আমিন। আসুন আমার পরের ভাইরা, আমরা ভূমিকায় না গিয়ে সরাসরি আমার তেলাওয়াতকৃত আয়াতে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। আমার আল্লাহ ওনার মহাগ্রন্থ আল কোরআনে আমার আল্লাহ স্পষ্ট ভাষায় মানুষদেরকে বলে দিতে চান, হ্যাঁ দুনিয়ার মানুষেরা, তোমরা লক্ষ্য করে শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে আমার আল্লাহ স্পষ্ট ভাষায় মানুষদেরকে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, ওগো নবীজি, আপনার প্রতি ওহীকৃত কিতাব, আপনার প্রতি ওহীকৃত কিতাব আপনি তেলাওয়াত করুন, ওয়া আকিমিস সালাহ, এবং নামাজ কায়েম করুন, নামাজকে প্রতিষ্ঠিত করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষদেরকে অশ্লীল বেয়াপনা কাজ থেকে বিরত রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর স্মরণ সর্বশ্রেষ্ঠ স্মরণ, আল্লাহর জিকির সর্বশ্রেষ্ঠ জিকির। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আল্লাহ যা জানেন তোমরা তা জানো না। নামাজ যেমন একটি ইবাদত, যত ইবাদত আছে সব ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে আল্লাহর কাছে বান্দার নামাজ। কি নামাজ? এক সাহাবী আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এর কাছে ইশারাত করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোন আমল গ্রহণযোগ্য? আল্লাহ নবী বিশ্ব নবী
রাহমাতুল লিল আলামিন। সাহাবীর প্রশ্নের জবাবে বললেন, আকিমিস সালাহ, নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠিত করা। আবার সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এরপরে কোন আমলটি গ্রহণযোগ্য? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করা। আবার সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এরপরে কোন আমলটি গ্রহণযোগ্য? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আমার প্রাণের ভাইরা, লক্ষ্য করে শুনুন, আল্লাহ নবীকে যখন সাহাবী জিজ্ঞাসা করলেন প্রথম কোন আমল গ্রহণযোগ্য, আল্লাহ নবী বললেন নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এরপরে বললেন মা বাবার সঙ্গে সৎ ব্যবহারের কথা। এরপরে বললেন আল্লাহ রাস্তায় জিহাদের কথা। বলেন সুবহানাল্লাহ। সাহাবী যখন জিজ্ঞাসা করলেন নবীজিকে আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য আমল কোনটি, তখন নবীজি বললেন নামাজ। এই নামাজের কথা না বলে মা বাবার সঙ্গে সদ্ব্যবহারের কথা বলতে পারতেন, আর না হয় আল্লাহর রাস্তায় জিহাদের কথা বলতে পারতেন। মা বাবার সঙ্গে সদ্ব্যবহারের কথা না বলে, জিহাদের কথা না বলে আল্লাহর নবী সর্বপ্রথম বলেছেন নামাজের কথা। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে বান্দার নামাজ। কথা বলতে হবে, ঠিক কিনা? তাহলে নামাজ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আমল। যেহেতু আমল আছে, সব আমলের চাইতে সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে বান্দার আল্লাহর কাছে নামাজ। শুধু তাই নয়, হাদিসে বর্ণিত আছে একদিন আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, শীতের মৌসুমে কনকনে শীত, আল্লাহ নবী যখন ঘর থেকে বাইর হইলেন, বাহির হওয়ার পরে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দেখলেন গাছের পাতা জোরে জোরে পড়তেছে। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন, আরে আবু যর। আবু যর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আবু যর, ওই যে বৃক্ষ থেকে পাতাগুলো জোরে জোরে পড়তেছে, যদি কোনো মুসলমান, যদি কোনো আল্লাহর বান্দা এবং বান্দি আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য যদি কোনো বান্দা এবং বান্দি ওযু করে যখন নামাজ পড়বে, আমার আল্লাহ ওই বৃক্ষের পাতার মতো তার গুনাহ আল্লাহ ঝরিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। দেখেন আমার প্রাণের ভাইরা, নামাজ কি গুরুত্বপূর্ণ ইবাদত। যদি কোনো বান্দা ভালোভাবে ওযু করিয়া আল্লাহর ইবাদত পালন করে, নামাজ আদায় করে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি গুনাহগুলো ওই পাতার মতো আল্লাহ তাআলা ঝরিয়ে দিবে। কিন্তু আমরা নামাজ পড়তে রাজি নয়, কারণ যারা নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার দিবেন। আর যারা নামাজ পড়বে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 15টা আযাবে আল্লাহ তাকে গ্রেফতার করবেন। কয়টা আযাব? আজকের ওয়াজ থেকে আপনারা ভালোভাবে শুনে নেবেন। যারা নামাজ পড়বে আল্লাহ তাকে পুরস্কারে পুরস্কৃত করবেন, আর যারা নামাজ পড়বে না আল্লাহ তাকে 15টা আযাবে আল্লাহ গ্রেফতার করবেন। আমরা পুরস্কার পাইতে চাই না আযাবে গ্রেফতার হতে চাই? পুরস্কার পাইতে চাই। যেমন দেখেন,
দুনিয়ার প্রেক্ষাপটে যদি কোনো একটা স্টুডেন্ট বৎসরের শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভালোভাবে লেখাপড়া করে, তাহলে বৎসরের শেষে তার ফলাফল হবে নাম্বার 1। কি হবে? নাম্বার 1। তদ্রূপভাবে কোনো বান্দা এবং বান্দি যদি সাবালিক হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্তের নামাজ যথাসময়ে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামাজের বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যারা নামাজ পড়বে তাকে 5টা পুরস্কার, যারা নামাজ পড়বে না আল্লাহ তাকে 15টা আযাব দিবেন। এখন আপনারা বলেন, নামাজ পড়লে লাভ না নামাজ না পড়লে? নামাজ পড়লে। তাহলে আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? আমরা আজকে থেকে ওয়াদাভুক্ত হই, মৃত্যুর আগ পর্যন্ত আমরা আর কোনোদিন নামাজ ছাড়ব না। কারণ আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান শিক্ষা দেওয়ার পরে সর্বপ্রথম নামাজের শিক্ষা দিয়েছিলেন। কের শিক্ষা ভাই? নামাজের শিক্ষা দিয়েছিলেন। আল্লাহর পয়গম্বর হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার নবী, আপনার নবী, পয়গম্বর আরবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এত সুন্দর আকৃতিতে আগমন করলেন। আগমন করে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আগো নবীজি, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, আপনি সালাম গ্রহণ করুন। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া জিবরাইল। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সালামের উত্তর দিলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো নবীজি, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, আর আপনাকে দিন এবং মানুষের হেদায়েতের জন্য আল্লাহ আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। ওগো নবীজি, আপনি মানুষকে দিনের দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন, নামাজের দাওয়াত দেন, আল্লাহর একত্ববাদের দাওয়াত দেন, নামাজ মানুষের কাছে পৌঁছায় দেন, দিন মানুষের কাছে পৌঁছায় দেন, ইসলাম মানুষের কাছে পৌঁছায় দেন। এরপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে পা রাখলেন। পা রাখার সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে একটা ঝর্ণা প্রবাহিত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এমনিতেই ঝর্ণা যখন জমিনের মধ্যে যখন পা রাখার সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে যখন ঝর্ণা প্রবাহিত হয়ে গেল, আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ঝর্ণার মধ্যে ওযু করলেন। আল্লাহর নবীকে বললেন, ওগো নবীজি, আপনিও ওযু করেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম ওযু করলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওযু করলেন। এভাবে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওযু করাইলেন, ওযু শিক্ষা দিলেন। এরপর নামাজের মধ্যে দাঁড়াইলেন, আল্লাহর নবীকে নামাজের প্রশিক্ষণ দিলেন। বলেন সুবহানাল্লাহ। কিসের প্রশিক্ষণ দিলেন? নামাজের প্রশিক্ষণ দিলেন। আমার নবী, আপনার নবী, দু জাহানের সরদার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, নামাজ এমন একটি আমল, এমন একটি আমল যে আমল আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য আমল। যখন কোনো বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, তখন আল্লাহ বান্দার উপর খুশি হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মেরাজে গিয়েছিলেন, অবশ্যই আপনারা মেরাজের ঘটনা জানেন। আমি সেই দিকে যাই না, আমি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য ইঙ্গিতে বলতেছি। আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, জান্নাত জাহান্নাম যখন পরিদর্শন করলেন, আসার সময় আমাদের জন্য, আমাদের জন্য 5 ওয়াক্তের নামাজ হাদিয়া নিয়ে এসেছিলেন। কয় ওয়াক্তের নামাজ? 5 ওয়াক্তের নামাজ
আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আসার সময় আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ওগো আল্লাহ, আমি আপনার সাথে সাক্ষাৎ করেছি, আমি আপনার সাথে মুলাকাত করেছি। ওগো আল্লাহ, আমি যখন জমিনে যাইব আমার গুনাহগার উম্মতেরা আমাকে প্রশ্ন করবে, ওগো নবীজি, তুমি আল্লাহর সাথে সাক্ষাৎ করেছো, মুলাকাত করেছো, কিন্তু আমাদের তো ভাগ্য জুটে নাই আল্লাহর সাথে সাক্ষাৎ করার মতো। ওগো নবীজি, আমরা কি আল্লাহকে দেখতে পাইব না? তখন নবীজি বলবেন, তখন নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো আমার হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন জমিনে যাইবেন আর আপনার গুনাহগার উম্মতেরা যখন আপনাকে প্রশ্ন করবে যে আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করার ইচ্ছা ছিল, মুলাকাত করার ইচ্ছা ছিল, ওগো নবীজি, তখন আপনি আপনার গুনাহগার উম্মতদেরকে বলে দিবেন, আরে উম্মতেরা শুনে রাখো, যদি তোমরা পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করো, নামাজ পড়ার জন্য যখন তোমরা আল্লাহু আকবার বলিয়া যখন নামাজে দাঁড়াইয়া যাইবা, তখন নামাজে দাঁড়াইয়া যখন রুকুতে যাইবা, রুকুতে গিয়া রুকু থেকে উঠিয়া যখন সজিদায় যাইবা, সজিদায় গিয়া যখন সুবহান রাব্বিয়াল আ'লা বলবা, তখন আমার আল্লাহ তোমাদের সঙ্গে সজিদার মধ্যে গিয়া সাক্ষাৎ করবেন। কিসের মধ্যে সাক্ষাৎ করবেন? সজিদায়। আমরা যখন নামাজে দাঁড়ায় যখন সজিদায় যাইমু, তখন আল্লাহ আমাদের সাথে কথা বলবেন, সাক্ষাৎ করবেন। বলেন সুবহানাল্লাহ। এখন বলতে পারেন, হুজুর আমরা তো নামাজ পড়ি ঠিকই, সজিদা করি ঠিকই, আল্লাহর সাথে তো সাক্ষাৎ করতাম পারি না, আল্লাহর সাথে তো কথাবার্তা বলতাম পারি না। এটা ভুল কথা। যারা নামাজ পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে আল্লাহ তার সঙ্গে দৈনিক 5 বার আল্লাহ তাআলা মুলাকাত করেন। বলেন সুবহানাল্লাহ। আমার পরের বয়ান, যখন বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়া বান্দা যখন আল্লাহর প্রশংসা শুরু করে, বলেন সুবহানাল্লাহ। কি প্রশংসা শুরু করে? ও আমার বয়ান লক্ষ্য করে শুনুন, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, তখন বান্দা এবং আল্লাহর মধ্যে যে পার্টিশন আছে, ওই পার্টিশন আমার আল্লাহ দূর করে দেন। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজে দাঁড়ায় যায়, তখন আল্লাহ এবং বান্দার মধ্যে যে একটা পার্টিশন আছে, এই পার্টিশনটা আল্লাহ তাআলা দূর করে দেন, সরাইয়া দেন। যখন বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যখন বলে, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কার জন্য ভাইয়ারা? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তখন আল্লাহ বলেন, বান্দারে তুমি কার প্রশংসা করো? তখন বান্দা বলে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি ওই আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, যে আল্লাহ জমিন সৃষ্টি করেছেন, যে আল্লাহ চন্দ্র সূর্য লৌহ কলম, যে আল্লাহ সমস্ত পৃথিবীকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, ওই আল্লাহর প্রশংসা আমি করি। কার প্রশংসা করি? আল্লাহর প্রশংসা করি। আমরা সর্ব অবস্থায় কার প্রশংসা করতে হবে? আল্লাহর প্রশংসা করতে হবে, আল্লাহর গুণগান করতে হবে, আল্লাহর তারিফ করতে হবে। কথা বলতে হবে, ঠিক কিনা? প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা অপুরাণ, দয়ালু মেহেরবান করুণা অপুরাণ, আনু কেহ নয় তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা অপুরাণ, দয়ালু মেহেরবান করুণা অপুরাণ, আমি কেহ নয় তুমি মালিক।
শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহি নিয়ামত, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহি নিয়ামত। দাও দিশা দাও সরল পথের, দাও দিশা দাও সরল পথের, সিরাত মুস্তাকিম। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা সবে কেবল তোমারি, প্রশংসা সবে কেবল তোমারি। রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণা অপরাণ, দয়ালু মেহেরবান করুণা অপরাণ। আর কেহ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। ভাই আমার, কার প্রশংসা করব? আল্লাহর প্রশংসা করব, আল্লাহর ইবাদত করব। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহর ইবাদত করলে কি পরিমাণ সওয়াব, কি পরিমাণ লাভ, এবং আল্লাহর ইবাদত করলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসে, আল্লাহর পক্ষ থেকে, খোদাইর পক্ষ থেকে সাহায্য চলে আসে। কিভাবে সাহায্য চলে আসে? আমার প্রাণের ভাইয়েরা, আপনারা লক্ষ্য করে দেখুন। আমি আপনাদের সামনে একটি ঘটনা তুলে ধরি, তাহলে বুঝতে পারবে নামাজ পড়লে আল্লাহর পক্ষ থেকে বান্দার উপর কি সাহায্য চলে আসে। বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ নবী সাহাবী হযরত আবুল মালাক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন একজন সৎ ব্যবসায়ী। শুধু ব্যবসায়ী নয়, তিনি ছিলেন পরেজগার, আল্লাহওয়ালা, খুদাবিরু। হযরত আবুল মালাক অনেক দিন ব্যবসার জন্য অনেক সফরও বাইর হইলেন। সফর থেকে আসার সময় একদল ডাকাতেরা ওনাকে ঘেরাও করে ফেলল। ওনাকে ঘেরাও করার পর ওনাকে বলেন, হে আবুল মালাক, আমরা তোমাকে হত্যা করে ফেলব, তোমাকে কাতল করে দেব। আবুল মালাক বলেন, হে ডাকাতের দলেরা, তোমরা আমাকে হত্যা করো না, আমাকে জানে মেরো না, আমাকে জানে মেরে ফেলো না। আমার সঙ্গে যা কিছু আছে, যা মালামাল আছে, যা টাকা পয়সা আছে, সবগুলো তোমরা নিয়ে যাও, তারপর আমাকে তোমরা হত্যা করো না। তখন ডাকাতের দলেরা বলেন, হে আবুল মালাক, আমরা তোমার মালামাল সব নেব, টাকা পয়সা সব নেব, তোমাকেও আমরা হত্যা করে ফেলব। আবুল মালাক বলে, ডাকাতের দলেরা, তোমরা যখন আমাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছ, হ্যাঁ ডাকাতের দলেরা, তোমরা আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। এমনিতে আমার ডাকাতের দলেরা বলেন, হে আবুল মালাক, 2 রাকাত নামাজ কেন? আপনার মনে যত রাকাত নামাজ পড়তে চায় এত রাকাত নামাজ পড়ে নাও, আমরা আপনাদেরকে তোমাকে সুযোগ দিলাম। আবুল মালাক নামাজ পড়ার জন্য যখন দাঁড়াইয়া গেলেন, এমনিতেই নামাজ পড়ে আবুল মালাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নামাজ শেষে যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে তিনি আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করলেন। বলতে লাগলেন, প্রভু গো, আমি তোমার কাজ সমাধান করেছি, তোমার ইবাদত পালন করেছি, তোমার 2 রাকাত নামাজ আদায় করেছি। ও প্রভু, মেহেরবানি করেন আপনি আমার কাজ সমাধান করে দিন, আমাকে ডাকাতের হাত থেকে রক্ষা করুন। ওগো প্রভু, ডাকাতের দলের আমাকে মেরে ফেলবে, আমি একমাত্র তোমার সাহায্য আমি নিয়েছি, একমাত্র তোমার সাহায্য ছাড়া, তোমার দয়া ছাড়া আমার আর এখন বাঁচার কোনো উপায় নাই।
এমনিতে আবুল মালাক অনেক কান্না যখন শুরু করলেন, কান্না শুরু করতে করতেন এমন ভাবে কান্না শুরু করলেন, এমনিতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওনার কান্না কবুল হয়ে গেছে। আমার বানের ভাইরা, এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাম ওনাকে পাঠাইয়া দিলেন, হে জিবরাইল তুমি যাও, আমার বান্দা আবুল মালাক ওনাম বিপদের মধ্যে পড়েছে, মুসিবতের মধ্যে পড়েছে, ওনাকে আপনি উদ্ধার করুন। এমনিতে জিবরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে ওই সমস্ত ডাকাতগুলোকে তিনি হত্যা করেন, জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন। এমনিতেই আবুল মালাক নামাজ শেষ করে দেখেন ডাকাতের দলেরা মাটিতে পুঁতে রয়েছে, আর ওনার পাশে একজন সুন্দর হিষ্ট পুষ্ট সুঠাম দেহের অধিকারী একজন লোক দাঁড়িয়ে আছেন। আবুল মালাক জিজ্ঞাসা করলেন, হে যুবক তুমি কে? তোমাকে তো আমি চিন্তা পারলাম না। এমনিতে আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আবুল মালাক তুমি যখন নামাজ পড়ে যখন আল্লাহর দরবারে কান্না শুরু করে দিয়েছিলে, আমার আল্লাহ আমাকে পাঠাইয়া তোমাকে ডাকাতের হাত থেকে রক্ষা করেছেন। আমি হলাম হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনাকে ডাকাতের হাত থেকে রক্ষা করার জন্য।